প্রস্তাবগুলো পড়িয়ে শুনিয়ে মৌলানা রহমান সাহেব প্রস্তাব পাঠ করুন। শুক প্রস্তাবর পরে হজরতে দোয়া করবা হলো মসজিদের মাইকতে রেডি করি হজরতের সামনে দেওয়া। এবং নামাজ শেষ হওয়ার বাদে খুব খেয়াল দিয়ে রকম বিশেষভাবে মসজিদের মাদ্রাসার বারান্দা যারা সফা করা হয়েছে নামাজ শেষ হওয়ার বাদে মৌলানা হযরত আমিরে শরীয়ত সাহেব স্টেজ আইয়া বয়াত লইবা দোয়া করবা আপনারা তানে আওয়ার সুযোগ করে দিবা। উত্তর পূর্ব ভারতের শরিয়া নদওয়াতুত তামির এবং আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়ার যৌথ বার্ষিক সম্মেলনে উত্থাপিত খসড়া প্রস্তাব সমূহ। স্থান মাদ্রাসা প্রাঙ্গণ মদরপুর। সভাপতি উত্তর ভারতের আমিরে শরীয়ত হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব। প্রথম প্রস্তাব শুক প্রস্তাব। বিগত সম্মেলনের পর থেকে আজ অবধি মুসলিম উম্মার যে সকল বিশিষ্ট ব্যক্তি ইমারত শরিয়া নদওয়াতুত তামির ওয়াল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়ার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন, বিশেষ করে দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস আল্লামা কমরুদ্দিন গোরখপুরি সাহেব, দারুল উলুম নদওয়াতুল উলামা লখনৌর মাওলানা সৈয়দ জাফর মাসুদ হাসানি সাহেব, আসিমগঞ্জ আঞ্চলিকের প্রাক্তন সহসভাপতি মঈনুদ্দিন সাহেব, কোকরাঝাড় জেলার সাধারণ সম্পাদক জনাব আব্দুল মান্নান মন্ডল সাহেব, কোটামণি আঞ্চলিকের শেখ নুরুজ্জামান সাহেব, শিমুলতলা নিবাসী শেখ সৈফুদ্দিন বলবুইয়া সাহেব, শেখ বারোহালি মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, দলচোয়ার শেখ ইয়াকুস আলী সাহেব, কৈলাসর নূরপুরের শেখ আব্দুল কাদির চৌধুরী সাহেব, পূর্ব কানিশাইলের মাওলানা আবুল হুসেন সাহেব, কাঠিগড়ার অ্যাডভোকেট এমাদউদ্দিন বুলবুল সাহেব, বুড়িবাইলের মাস্টার শামসুল আলম লস্কর সাহেব, জনাব আব্দুল গফার কাজী সাহেব, কোটামণি কটনপুরের শেখ নুরুদ্দিন সাহেব, বদরপুর খাদিমবাড়ির জনাব নিজামুদ্দিন সাহেব, কুনাফলার জনাব আব্দুল হামিদ সাহেব, দেওরাইলের জনাব মনিরুল ইসলাম সাহেব, কৈলাসরের ইমদাদুর রহমান সিদ্দিকী সাচ্চা মাস্টার সাহেব, সরপুরের ফখরুল ইসলাম সাহেব, নিরামবাজার কনকপুর নিবাসী জনাব আব্দুল হাকিম সাহেব, লাফাশাইলের জনাব আব্দুল জলিল সাহেব প্রমুখ ব্যক্তিবর্গ আজকের এই যৌথ সম্মেলন বার্ষিক সম্মেলন তাদের রূহের মাগফিরাত ও মর্যাদা বৃদ্ধির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছে। হযরত আমিরে শরীয়ত সাহেব মুখতাসর দোয়া করে দিবা। আমিন আল্লাহুম্মা আমিন। বলি আখাওয়াতিনা বলি ইখওয়াতিনা আল্লাহ এই ভাই ওগুলোরে মাফ করে দাও। আল্লাহ যারা ইন্তেকাল হয়ে গেছে তারা জান্নাত রাজি বানাই দাও ইয়া আল্লাহ। দুনিয়ার জিন্দেগিটা কি আখিরাতের জিন্দেগি আরামের বানাই দাও ইয়া আল্লাহ। তারা রাহলা আয়ালদের সবরে জমিনের তৌফিক দাও আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুহতারাম হাজিরিন, মসজিদের উত্তর দিকে দেখবা পয়লা তবল্লুগে মিল রাখিয়া তমসিদা করিয়া খাড়া হোক, আগে থেকে যেগুলো আছে নাক দেখিয়ে রাখবা, নামাজ শুরু হয়ে যায়। বিশিষ্ট রাজনীতিবিদ তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, বিশিষ্ট শিল্পপতি রতন নভাল টাটা, বিশিষ্ট সাহিত্যিক ডক্টর জন্মজিৎ রায়, রবীন্দ্রচন্দ্র কলেজের প্রাক্তন অ্যাকাউন্টেন্ট সুদর্শন চক্রবর্তী প্রমুখ ব্যক্তি অধ্যকার এই যৌথ সম্মেলন তাদের মৃত্যুতে শোক প্রকাশ করত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। দ্বিতীয় প্রস্তাব, 2020 সালে আসামের সরকারি মাদ্রাসাগুলো স্কুলে রূপান্তর করে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। গুয়াহাটি হাইকোর্টের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করলে হাইকোর্ট সরকারি সিদ্ধান্তকে বহাল দেখে রায় প্রদান করেছে। উচ্চ আদালতের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হয়। সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশের মাদ্রাসাগুলোর ঐতিহ্য সাম্প্রতিক এক রায়ে বহাল করে দিয়েছেন। আসামের সরকারি মাদ্রাসার ঐতিহ্য পুনর্বহাল করতে মাদ্রাসা শিক্ষিতদের বেকার সমস্যা সমাধান করবে ব্যয়বহুল এই মামলা সুপ্রিম কোর্টে যথাযথভাবে চালিয়ে নিয়ে যেতে অধ্যকার এই সম্মেলন জনসাধারণের আর্থিক সাহায্য সহযোগিতা কামনা করছে। তৃতীয় প্রস্তাব, ডিলিমিটেশনের নামে আসামের বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও বিধানসভা এলাকাকে অন্য গ্রাম পঞ্চায়েত ও বিধানসভা এলাকায় ফেলে দেওয়ায় এবং দুটি বিধানসভা সমষ্টি বরাক উপত্যকাকে থেকে কর্তন করায় অধ্যকার ইমারত শরিয়া নদওয়াতুত তামির এবং আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়ার যৌথ বার্ষিক সম্মেলন গভীর উদ্বেগ প্রকাশ করত পূর্বের অবস্থা পুনর্বহাল করতে আসাম সরকারের কাছে দাবি জানাচ্ছে। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
গাজীপুরের সিলেট নামক শ্রীভূমিকে টেনে এনে শ্রীভূমি নামকরণ করা মোটেই যুক্তিসম্মত হয়নি। এহেন অযৌক্তিক প্রস্তাব প্রত্যাহার করে করিমগঞ্জ জেলার নাম পুনর্বহাল করতে অধ্যকার যৌথ সম্মেলন আসাম সরকারের কাছে দাবি জানাচ্ছে। চতুর্থ প্রস্তাব, আসামের সর্বজন শ্রদ্ধেয় জননেতা ভাষা সংগ্রামের নায়ক মৌলানা আব্দুল জলিল চৌধুরী ও প্রয়াত মহিতুষ পুরকায়েতের অবদান স্মরণীয় করে রাখার জন্য বাগমারা ও মালুয়ার নিকটস্থ বরাকের উপর নির্মীয়মান সেতু দুটি তাদের নামে নামাঙ্কিত করতে অধ্যকার যৌথ সম্মেলন রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে দাবি জানাচ্ছে। পঞ্চম প্রস্তাব, সাম্প্রতিককালে উমরার তুলনায় হজ সম্পাদন করা অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়েছে। উমরার জন্য মক্কা মদিনায় গমনে খরচ 1 লক্ষ বা 1.25 লক্ষের বিপরীতে হজ যাত্রায় কমপক্ষে 4.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা ব্যয় করতে হয়। মক্কা থেকে মিনা আরফায় বাস যুগে বা ট্রেন যুগে যাতায়াতের ব্যবস্থা থাকলেও ফেরত আসার কোনো সুব্যবস্থা নেই। ফলে হাজিগণ অনেক কষ্টের সম্মুখীন হন। 2024 সালে হজ যাত্রায় 4 মাস পূর্বে ফেব্রুয়ারি মাসে প্রথম কিস্তি 81,800 টাকা নেওয়া হলেও 2025 সালে হজের জন্য 8 মাস পূর্বে প্রথম কিস্তির 1,30,300 টাকা 2024 অক্টোবর মাসে নেওয়া হয়েছে। 2024 সালে বিমানে করে যাত্রার মাত্র 2-3 দিন পূর্বে হজযাত্রীদেরকে যাত্রার সূচি জানানো হয়েছে। ফলে বরাত থেকে ট্রেনে করে বা বিমানে করে গৌহাটিতে বা কলকাতায় গমনে রিজার্ভেশন টিকিট পাওয়া মহাসংকট হয়ে পড়ে। কলকাতার তুলনায় গৌহাটি হাজিদেরকে প্রায় 52,000 টাকা বেশি গত বছর দিতে হয়েছে। সম্প্রতি সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী শ্রী কিরেন রিজিজু মহাশয় মক্কা মদিনা সফর করে হজ যাত্রা সহজ করার উদ্যোগ নিয়েছেন। অধ্যকার এই যৌথ সম্মেলন হজ যাত্রার কমপক্ষে 15 দিন পূর্বে যাত্রার সূচি ঘোষণা করা, অহেতুক কারণে অগ্রিম টাকা দেওয়া বন্ধ করা, মিনা থেকে মক্কায় বাসের যাতায়াতের ব্যবস্থা সহজ করা, উমরার মতো হজের ব্যয় সংকোচন করতে আসাম সরকারের ও কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাচ্ছে। ষষ্ঠ প্রস্তাব, 1935 সালে ব্রিটিশ সরকার মুসলিম পার্সোনাল ল সুরক্ষার জন্য মুসলিম বিবাহ বিচ্ছেদ রেজিস্ট্রেশন আইন প্রবর্তন করেছিল। সমগ্র দেশে এই আইন চালু থাকলেও বিগত সনের 23 ফেব্রুয়ারি আসাম সরকার ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নিয়ে 1935 সালের রেজিস্ট্রেশন অ্যাক্ট বাতিল করে দেন। 1955 সালের হিন্দু ম্যারেজ অ্যাক্ট বহাল রেখে তখন থেকে 1954 সালের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিবাহের রেজিস্ট্রেশন করতে মুসলিমদের বাধ্য করা হয়। জেলা পঞ্জীয়ক বা উপপঞ্জীয়কের নিকট মরি উকিলের মাধ্যমে পারমিশন সাপেক্ষে পঞ্জীকরণ ব্যয় সাপেক্ষ কষ্টদায়ক বিবাহ পঞ্জীকরণের এই কঠিন পদ্ধতি সরলীকরণ করত গরিব অসহায় মানুষের জন্য বিবাহ রেজিস্ট্রেশন সহজসাধ্য করতে এবং কাজী কথা পুনঃ প্রবর্তন করতে অধ্যকার যৌথ সম্মেলন আসাম সরকারের কাছে দাবি জানাচ্ছে। সপ্তম প্রস্তাব, আসাম সরকারের বিভিন্ন বিভাগে অস্থায়ীভাবে শত শত কর্মচারী নির্ধারিত পারিশ্রমিকে দীর্ঘ বৎসর যাবৎ কাজ করে অবসরের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। এ ধরনের নির্ধারিত বেতনে নিযুক্ত কর্মচারীদেরকে মানবিক কারণে নিয়মিত করতে অধ্যকার যৌথ সম্মেলন আসাম সরকারের কাছে দাবি জানাচ্ছে। এই প্রস্তাবগুলোর প্রতি আপনারা সকলে সমর্থন আছে তো? তাহলে প্রস্তাবগুলো সর্বসম্মতিতে গৃহীত হইল। ঠিক আছে, এখন নামাজ শুরু হইব। নামাজ ধরে আপনারা মেহরবানি করে জায়গাত বইবা, আমির শরীয়ত সাহেব স্টেজে আইবা, বয়াত লইবা, দোয়া করবা, নসিহত করবা, এরপরে হুকমে বুখারী